এই দুঃখ আমরা কাকে বলি? মেকআপ করতে গিয়ে আমাদের কন্যাস আমাদের থেকে চলে গেছে। এই দুঃখকে সামনে রেখে, এই মেন ড্রাইভকে সামনে রেখে আজকে আমরা এভাবে জানাজা পড়বো। করা হয়েছে বিগত দিনেও, অর্থাৎ বিগত ফ্যাসিস্ট আমলেও এরকমটা করা হয়েছে, কিন্তু আমরা কথা বলার বা আলোচনা করার কোনো সুযোগই পাইনি। তো এখন 5ই আগস্টের মাধ্যমে আমরা এটির পরিবর্তন দেখেছি। তো এখন আমরা সুযোগ পাচ্ছি, আমরা কথা বলবো এটি নিয়ে, এবং পরবর্তীতে সরকার বা যারাই এর সাথে জড়িত তারা যাতে যে কোনো প্রজেক্ট কুয়াকাটায় হওয়ার আগে তারা যেন একবার অন্তত চিন্তা করে যে এখানে দুর্নীতি করা যাবে না বা দুর্নীতি করার কোনো সুযোগ নেই। 1 ইঞ্চিরও কম, মানে 3 ইঞ্চি হইতে পারে, হাফ ইঞ্চির একটু বেশি হইতে পারে, কিন্তু হাফ ইঞ্চি আমার ধরা যায়, 3 ইঞ্চি দিলাম আমি বেশি, এত কম ঢালাই আমি দেইনি। কুয়াকাটায় এই মেরিন ড্রাইভ রাস্তাটিতে কার্পেটিং এর কাজ শুরু হয়। এটি এত জঘন্য মানের কাজ হয়েছে যা এখন আপনারা দেখতেছেন যে এই রাস্তার কাজগুলো উঠে যাচ্ছে, আর এই জন্য আমরা জানাজার মাধ্যমে এই রাস্তাটির প্রতিবাদ আমরা জানাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 150 মিটার রাস্তা, এ জায়গায় রাস্তা 34 মিটার বাড়তি আছে, বেশি আছে। রাস্তা যেটা ধরা তার চেয়ে 34 মিটার বেশি আছে। আমার এ জায়গায় রাস্তা 25 মিলি ডেন্স কার্পেটিং ধরা, কিন্তু এত আমার কথা হইলে এত একটা সুন্দর জায়গা, কুয়াকাটা পর্যটন এরিয়া, আমাদের জন্মভূমি, এই জায়গায় একটা রাস্তা দেবে মিনিমাম 40 মিলি কার্পেটিং দরকার। অফিস সেই জায়গায় আমাদের 25 মিলি কার্পেটিং দিয়েছে, এতে এলাকার লোকও অসন্তুষ্ট, আমরা ঠিকাদার আমরাও ক্ষতিগ্রস্ত। প্লাস এ জায়গায় বালিটা ধরছে তারা ডেরেদার বালি, অথচ এ জায়গায় ডেরেদার বালির কোনো ব্যবস্থা নেই। 14 কিলো দূর থেকে বালিগুলো টলিতে আনা লাগছে, এতে আমার শুধু বালিতেই 16 লাখ টাকার উপরে লস। কার্পেটিং ওয়ার্ক দেখলাম, কার্পেটিং ওয়ার্ককে আমরা ডিটেলসগুলো সঠিক পাইছি, মানে ওভারঅল বেশি পাইছি সব জায়গাতে, কিন্তু গ্রেডেশন একটু প্রবলেম আছে, এখানে একটু ডাস্ট দেওয়ার কথা ছিল, দেয়নি, সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর আপাতত আমি কাজটা হ্যান্ড আপ করে রাখছি, আমার সিদ্ধান্তের পরবর্তী কার্যক্রম শুরু হবে।